নবীজির জামানায় সূর্যগ্রহণ লাগছে। আমাদের হয় কিনা সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ? সূর্যগ্রহণ লাগার পর নবীজি আতঙ্কিত হয়ে গেলেন, আতঙ্কিত হয়ে মসজিদে গেলেন। তাই হাদিস থেকে বোঝা যায় সূর্যগ্রহণ হইলে কোথায় দৌড় দিব? মসজিদে যাওয়ার পর সালাতে দাঁড়াইলেন, লম্বা সময় দাঁড়িয়ে থাকলেন, লম্বা সময় রুকু করলেন, লম্বা সময় সেজদা করলেন। সাহাবার অবাক হয়ে গেছে। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, উনি বলেন, আমি অবাক হয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে এমন কাজ করলেন, আর তো কোনোদিনও দেখি নাই যে দিনের বেলা আপনি এত সময় ধরে নামাজ পড়েন। নবীজি বললেন, এই যে সূর্যগ্রহণ, এটা আল্লাহর একটা নিদর্শন, আল্লাহ এটা পাঠায়, লা তাকুনু লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতি, এটা আল্লাহ কাউরে মারার জন্য পাঠায় না, কাউকে জীবন দেওয়ার জন্য পাঠায় না। আবার বলি, সূর্যগ্রহণ কাউকে মারার জন্য পাঠায় না, কাউকে জীবন দেওয়ার জন্য পাঠায় না। সাহাবারা বললেন, তাহলে কেন? হয় ওয়ালাকিন্নাল্লাহা ইউখাউইফু বিহি ইবাদা, এটার মাধ্যমে আল্লাহ বান্দাদেরকে ভয় দেখায়। কি দেখায়? নবীজি বলতেছেন, আমিও ভয় পাইয়া নামাজে দাঁড়াইছি। তোমরা ওই সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ হইলে মনে করবে আল্লাহ ভয় দেখাচ্ছে, না জানি কোন বিপদ সামনে। তিনটা কাজ করবা। কয়টা কাজ বলেন? এক নাম্বার আল্লাহর জিকির করবা, দুই নাম্বার আল্লাহর দরবারে দোয়া করবা, তিন নাম্বার সবাই প্রচুর পরিমাণ আল্লাহর দরবারে ইস্তেগফার পাঠ করবা। আশা করা যায় সামনে কোনো আযাব থাকলে ওই আযাব থেকে আল্লাহ হেফাজত করবেন।